পুরী স্টেশন থেকে বেরিয়ে সোজা যেখানে পুরীর বিচে আমরা আসি, এখানে একটা বিশাল পার্কিং এরিয়া তৈরি হচ্ছে। ভবিষ্যতে যারা গাড়ি নিয়ে আসবে তাদের আর কোনো সমস্যাই থাকবে না। আর এই পুরো রাস্তা জুড়ে মোহনা পর্যন্ত বিভিন্ন যে বিচ ভিউ, সি ভিউ হোটেলগুলো আছে, আজকে তারই একটা সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে এই ভিডিওয় আমি তুলে ধরবো। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট ফাটাফাটি আছে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। পুরীতে আছি, ঘুরছি, খাওয়া দাওয়ার, আমাদের হোটেল সবই দেখেছো। এবার আমি ভাবছি মানে পুরীর একদম মেন বিচ থেকে পুরো এদিকে ব্লু ফ্ল্যাগ বিচ বলো বা স্বর্গদ্বার বিচ বলো, লাইট হাউস বিচ ধরে যত হোটেল আছে, বিচ ভিউ সমস্ত কিছুর একটা ট্যুর দেবো। তো চলো শুরু করি, আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো এবার দেখো। স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দিকে আসতে এই যে দেখো তারা প্যালেস, এই হোটেলটা বেশ সুন্দর, একদমই সি ভিউ একটা হোটেল। তো এরকমই বিভিন্ন এই যে বিচের উপর যে হোটেলগুলো না, আজকের ভিডিওতে আমি মেনলি সেগুলোই দেখাবো। সেটা শুরু হয়েছে ওই যে স্টেশনের যে বাঁকটা থেকে সমুদ্র দেখা শুরু হলো, সেখান থেকে মোহনা পর্যন্ত একদম এই বিচ ভিউ, কোনো গলির মধ্যে না, রাস্তার মধ্যে না, কিচ্ছু না, যেটা থেকে ডাইরেক্ট তোমরা সমুদ্রে অ্যাক্সেস করতে পারবে সেই সমস্ত হোটেল। আর প্রথমে এগুলো দিয়ে শুরু করছি কেন, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, অনেকেই এখন পছন্দ করছে। তারপরেই এলো দেখো এই যে হোটেল শ্রীহরি, এটাও খুব ভালো একটা প্রপার্টি। তারপরেই আছে হোটেল নীলাদ্রি এবং এরপর হোটেল পুরী বিচ রিসর্ট। তারপরে হোটেল, এরপরে নেক্সট যেটা আসছে সেটাই যে লক্ষ্মী জ্যোতি। আর এর পরপরও দেখো প্রচুর প্রচুর হোটেল কিন্তু এই রাস্তা জুড়ে তৈরি হচ্ছে। আর সব থেকে ভালো পয়েন্ট, এটা কিন্তু এই স্বর্গদ্বারের আগের মতো অতটা গ্যাঞ্জাম না, খুব ফাঁকা ফাঁকা একটা অঞ্চল জুড়ে। এরপর যেটা বলছিলাম, এই যে দেখো এটা হচ্ছে হোটেল সোনার বাংলা, পুরীর হোটেল সোনার বাংলা। অন্যান্য সোনার বাংলার মতো এটাও তো ল্যাভিশ না, কিন্তু বেশ ভালো। এরপরই আছে হোটেল ড্রিমল্যান্ড। এই রাস্তার মোটামুটি সব হোটেলই কিন্তু একটু লাক্সারি প্রপার্টি, কারণ আগের হোটেলগুলো যেগুলো স্বর্গদ্বারের মধ্যে সেগুলো কিন্তু একটু ইকোনমি রেঞ্জের হয়, এগুলো সবই মোটামুটি লাক্সারি একটা প্রপার্টি রেঞ্জের মধ্যে পড়ে। এরপর হচ্ছে এই দেখো লাকি ইন্ডিয়া। আর প্রচুর প্রচুর নতুন হোটেল কিন্তু এখানে আসছে, হোটেল বলো, রিসর্ট বলো। আর এই যে দেখো প্রচুর বেয়ারল্যান্ড, প্রচুর কি বলবো এরকম বিল্ডিং যেগুলোর ওনারশিপ ঠিক নেই, প্রচুর পড়ে আছে। তো ইন ফিউচার এগুলোও কিন্তু খুব ভালো ভালো হোটেল। তারপরে হোমস্টেও প্রচুর আছে, এই যে এগুলো দেখছো হোমস্টে প্রচুর আছে, যেগুলোর ডিটেলস আমার দেওয়া হয়নি। আর এই যে এনআরএস রয়্যাল প্যালেস, এটাও একটা লাক্সারি প্রপার্টি। তারপরে শ্রী শক্তি হরাইজন ইনটা কিন্তু আগে। আর এই যে নীলাদ্রি, এটা হচ্ছে প্রিমিয়াম, আগেরটা ছিল নীলাদ্রির আর একটা প্রপার্টি, এটা নীলাদ্রি প্রিমিয়াম। তার পাশে আর একটা দেখছো দ্য বে সুইটস, এটা, এগুলো খুব প্রচুর প্রচুর। আর এই যে দেখো বেয়ারল্যান্ড, এখানে প্রচুর প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, যেগুলো আগামী দিনে এই জায়গাটা ওই স্বর্গদ্বারের মতো জমজমাট হয়ে যাবে। কথা বলতে বলতে আর একটা এই যে রিজেন্টা সেন্ট্রাল, তার পাশেই আর একটা, মানে পর পর এগুলো চলছে এবং সবগুলো। এটার বাইরেটা দেখো কি সুন্দর, আবার হাতি দিয়ে পুরো রিজেন্টা সেন্ট্রালের বাইরেটাই যে হাতি দিয়ে সুন্দর ডেকর করা আছে, খুব ভালো একটা লাক্সারি। আর এটা একরকম ভাঙাচোরা আন্ডার কনস্ট্রাকশন আছে বলে এরকম হয়ে যাবে। পুরোটা যখন খুব ভালোভাবে ডেকোরেট হয়ে যাবে না, দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগবে। পরেই দেখো এম্পায়ার্স, এগুলোর বাইরেটা দেখে এখন একটু বাজে লাগছে, কিন্তু সিরিয়াসলি বলছি, যারা একটু লোনলি অঞ্চলে থাকতে ভালোবাসো, গ্যাঞ্জাম পছন্দ করো না, তাদের জন্য এই জায়গাটা দারুণ। আর এই যে এখানে একটা ক্যাফে আছে, সান অ্যান্ড সান, ওটা বোধহয় লেখা আছে। আসলে আমরা একটা ওই টোটোতে করে যাচ্ছিলাম, তখন যেতে যেতেই পুরোটা রেকর্ড করেছি, কারণ এত লম্বা রাস্তা এটা পায়ে হেঁটে সত্যিই পসিবল না। তো দেখতেই পাচ্ছ, আশা করি ইন ফিউচার এখানে তাজ, ওবেরয় সবারই ভালো ভালো প্রপার্টি কিন্তু আসতে চলেছে। এটাও একটা লাক্সারি বিচ রিসর্ট, আমি নামটা ভুলে গেছি, এস দিয়ে কিছু একটা, স্নো বা এরকম কিছু একটা বিচ রিসর্ট ছিল, খুব ভালো। এই ছিল মোহনা পর্যন্ত হোটেল। আবার আমরা চলে এলাম আমাদের যে হোটেল গোল্ডেন ট্রি, তার সামনে। এর পুরো ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, না দেখে থাকলে প্লিজ দেখে নিও। এবার এইটাতে দেখলাম আমি দিনে রাতে সব মিলিয়ে শ্যুট করেছি, এবারের পার্টগুলো কিন্তু আমার রাতের শ্যুট করা। তো এবার আমি শুরু করছি স্বর্গদ্বারের যে চৈতন্যের মন্দির আছে ওইখান থেকে স্টার্ট করছি। মানে আমার এই গোল্ডেন ট্রির যে হোটেল দেখলে, তারপরে এখান থেকে স্বর্গদ্বার পর্যন্ত হোটেলগুলো দেখাবো। তারপরে আবার এই গোল্ডেন ট্রি থেকে একদম ভিক্টোরিয়া, পুরী হোটেল দিয়ে যেখান থেকে টার্ন নিলাম স্টেশনের রাস্তাটা, ওই পর্যন্ত হোটেল দেখাবো। তো আগে চলো শুরু করি এখান থেকে স্বর্গদ্বার, ওই চৈতন্য মন্দির যে মূর্তিটা আছে, স্ট্যাচুটা, অত দূর পর্যন্ত হোটেলগুলো দেখা।
আর এই রাস্তাটায় শুধুমাত্র যে বিচ ভিউ না, একটু ভেতরে ঢুকে গেলে মানে কি বলবো 50-60 মিটারও না, তার মধ্যেও প্রচুর কিন্তু ইকোনমি রেঞ্জের বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে। কারণ পুরী আমরা জানি মধ্যবিত্তের দ্বিতীয় একটা বাড়ি বলা যেতে পারে, তা খুব বেশি খরচ এখানে অনেকেই করতে চায় না। তাই লাক্সারি প্রপার্টি দেখানোর পাশাপাশি আমি কিন্তু ইকোনমি রেঞ্জের বেশ কিছু হোটেলও দেখাবো, যেগুলোই স্বর্গদ্বার অঞ্চলের মধ্যে। আর এই অঞ্চলটা পুরীর বিখ্যাত মানে খুবই পুরনো ঐতিহ্যবাহী অঞ্চল হওয়ায় অনেকেই কিন্তু এই জায়গাটায় থাকতে বেশি প্রিফার করে। তো চলো এই জায়গাটায় ইকোনমি রেঞ্জের কিছু একদম সি ভিউ হোটেল যেগুলো দেখানোর আমি চেষ্টা করছি। পাশাপাশি বাজারের ভেতর যে সমস্ত হোটেল আছে সেগুলো আমি টুকটাক দেখিয়েছি। তার জন্য প্লিজ আমার পুরীর ব্লগগুলো দেখো, তাতে আমি যখন যেখানে ঘুরেছি এবং যা হোটেল পেয়েছি সেগুলো কিন্তু এক ঝলক করে দেখিয়েছি। তো এবার এই যে বাজার অঞ্চলটার মধ্যে থেকে এখান থেকে যে হোটেলগুলো স্টার্ট হচ্ছে সেগুলো দেখানো শুরু করি। এখানে প্রথমেই যে হোটেলটা আমার দৃষ্টি কেড়েছে সেটা বেশ সুন্দর, একদম রাস্তার উপরে থাকলেও একদম সি ভিউ হোটেল, সেটা হচ্ছে এই ক্রিস্টাল ওয়ে। বেশ সুন্দর একটা প্রপার্টি, দেখে মনে হলো ভালোই ইকোনমি রেঞ্জেও আছে। ইকোনমি বলতে এখন দেখো 500-1000 আর কিছু পাওয়া যায় না, তো সেই অনুযায়ী একটা ইকোনমি রেঞ্জে। তারপরেই পাশে আছে ওশেন ভিউ, এগুলো একদম ওই চৈতন্য স্ট্যাচুর কাছেই। জায়গাটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে হোটেল পার্ক, এটা কিন্তু খুব বেশি ইকোনমি রেঞ্জ নয়, একটু মিডিয়াম প্রিমিয়াম ক্যাটাগরি বলতে পারো। তারপরে পুলিনপরি, এগুলো সবই তাই, একটু প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু এগুলো বাজেটের দিক দিয়ে বলছি। তারপরেই আসছে হোটেল সোনালি, পুরীর একটা বিখ্যাত পুরনো হোটেল। যারা পুরী এসছো প্রচুরই থাকে, পুরী হোটেলে থাকবো, ভিক্টোরিয়া হোটেলে থাকবো, সোনালি হোটেলে থাকবো। এগুলো হচ্ছে সেই রেঞ্জের একটা হোটেল যার সাথে দাম, প্রিমিয়াম, ইকোনমি এগুলোর পাশাপাশি কিন্তু একটা ঐতিহ্যও বহন করে আছে। অনেকেই থাকে যারা পুরী এলে নির্দিষ্ট কোনো হোটেলে ওঠে, সেই সমস্ত নির্দিষ্ট হোটেলের মধ্যে সোনালি হোটেল একটা। তো এখানকার হোটেলগুলো ছিল এরকম। তার পাশাপাশি এই যে একদম স্বর্গদ্বারে দাঁড়িয়ে আছে হোটেল সিগাল, এটাও কিন্তু বহু পুরনো হোটেল একটা পুরীর, একদম চৈতন্য স্ট্যাচুটার কাছে। এখান থেকে রাস্তাটা ডিভিশন হয়ে যাচ্ছে। এবার এই সোজা রাস্তাটা, এই দেখো ডান দিকে চৈতন্য স্ট্যাচু রেখে সোজা যাচ্ছে মোহনার দিকে। চৈতন্য স্ট্যাচুর পরের এই যে জায়গাটা মানে প্রপার স্বর্গদ্বার যেখানটা আছে, এখন নতুন স্বর্গদ্বার, যারা পুরনো পুরীতে এসছো তারা জানবে এই স্ট্যাচুর উল্টো দিকে ঘাটের ওপরেই শ্মশানটা ছিল। এখন কিন্তু এই সমুদ্রের ওপর শ্মশানটা আর নেই, সেটাকে পুরোটা তুলে যে হাতের ডান পাশে একটা বাঁধানো স্বর্গদ্বার তৈরি করা হয়েছে, যেটা দেখাবো এই ভিডিওতে। তার আগেই দেখো বাজার অঞ্চলটা, এখানে ওই নৃসিংহ সুইটস, গাঙ্গুরাম, আরও প্রচুর হোটেল, খাবার জায়গা, তার পাশাপাশি যে ইকোনমি রেঞ্জের বেশ কিছু হোটেল আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, এগুলোও কিন্তু এখানে আছে। কিন্তু জায়গাটা অত্যধিক গ্যাঞ্জাম, সেটা বলে রাখি। বাজারের পাশাপাশি এখানে মেন যেটা আছে খাবার জায়গা, যেটা বলছিলাম এই দেখো এটা এখন স্বর্গদ্বার। এই যে পুরো বাঁধিয়ে পুরো জায়গাটাকে স্বর্গদ্বার নাম দিয়ে একদম সুন্দরভাবে একটা বাঁধানো জায়গায় কিন্তু আমাদের কি বলবো অন্তিম যাত্রার ব্যবস্থা করা হয়। সেটা কিন্তু আগে যারা পুরীতে এসছো এই যে সমুদ্রের ধারে ওরমভাবে কিন্তু এখন আর সেই কাজগুলো করা হয় না। এর পাশাপাশি এই যে দেখো পুরোপুরি হোটেলগুলো দেখতেই পাচ্ছ। কিন্তু বারবার বলছি এই জায়গাটা কিন্তু বেশ গ্যাঞ্জাম, মানে ওই স্বর্গদ্বারের পরে পুরী হোটেলের দিকটাও একটু ফাঁকা ফাঁকা, আবার এরপর যখন আমরা যাবো ওই যে জায়গাটা ভিডিওর শুরুতে দেখালাম ওই জায়গাটাও বেশ ফাঁকা ফাঁকা। কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ গ্যাঞ্জাম, কিন্তু হোটেল আছে। এই যে ত্রিমূর্তি একটা হোটেল আছে দেখলাম, তারপরে এখানে একটা হোটেল আছে। এগুলো বেশ ভালো জমজমাট জায়গায়, কারণ বেরিয়ে শুধু তো থাকা না, খাওয়াটাও তোমরা খুব ভালো পাবে এই অঞ্চলটায় পার্টিকুলারলি থাকলে, কারণ এখানে খাওয়া দাওয়ার দামটা তুলনামূলক অন্যান্য জায়গার থেকে বেশ সস্তা। এই যে পাশে হোটেলগুলোর যে ছোট ছোট গলিগুলো গিয়েছে না, এখানে ঘুমটির মধ্যে বেশ সুন্দর রিজনেবল দামে মানে 20 টাকা 25 টাকায় 4 পিস কচুরি দিয়ে সকালে তরকারি বিক্রি হয়, থালি পাওয়া যায় 150 টাকা 200 টাকায়, সেই নিয়ে ব্যাপারগুলো বেশ ভালো। তো এই হিসাবে জায়গাটা ভালো লেগেছে। আর যদি কেউ গ্যাঞ্জাম পছন্দ না করো তাহলে কিন্তু তাদের জন্যই জায়গাটা নয়, এটাই বলতে চাইছি। তো এই ছিল। সোজা যাচ্ছে মোহনার দিকে যে রাস্তার হোটেলগুলো আমি ভিডিওর একদম প্রথমেই তোমাদের দেখালাম। এরপর থেকে রাস্তাটা একটু হালকা হালকা করে ফাঁকা হতে হতে পুরো লোনলি হয়ে যায়। আমি জাস্ট জায়গাটা বোঝানোর জন্য এই শর্টটা তোমাদের দেখালাম। এরপরে আমি এদিকে আর সোজা যাব না, হাতের ডান পাশে 2-1টা হোটেল দেখিয়ে দেবো, কারণ সেইগুলো একদম সি ভিউ না হলেও মোটামুটি একদম কাছে মার্কেট থেকে। বা স্বর্গদ্বার মার্কেট যেটা মেন মার্কেট, এই চৈতন্য মহাপ্রভু স্টেশন থেকে যাচ্ছি। চল
এই বাজারের মধ্যেই হোটেল নীলাচল, এটা পুরীর একটা বিখ্যাত হোটেল। কারণ আগে এই জায়গাটায় ঠিক উল্টো দিকে সমুদ্রের ওপর কিন্তু স্বর্গদ্বারটা ছিল, তো সেটার জন্যই আমি বোঝালাম জায়গাটা। এর ভেতর দিয়ে তো বাজার, যেগুলো আমি অলরেডি আগে দেখিয়েছি। আবার ঘুরে ফিরে চলে এলাম এবার আমাদের গোল্ডেন ট্রি হোটেলের সামনে। এখান থেকে এবার আমরা যেদিকে আমরা স্টেশনের দিক, মানে হচ্ছে পুরী হোটেল, ভিক্টোরিয়া প্যালেস, ওই দিকটা এবার দেখাবো, যেটা আমি আগে এসে বরাবর যে হোটেলগুলোয় থেকেছি সেগুলো। এবার আমার কাছে এই হোটেলটা নতুন, এই দিকটায় মেরিন ড্রাইভের দিকে মানে হোটেলগুলো দেখানোও নতুন, এই হোটেলগুলো আগে আমি দেখিনি। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে ভিক্টোরিয়া প্যালেস হোটেল, যেটা একদম পুরীর একটা বিখ্যাত পুরনো হোটেল বললে কিছু কম বলা হবে না, একটা বিশাল এলাকা জুড়ে। এবং তারপরেই আসছে আরও একটা বিশাল এলাকা জুড়ে আর একটা প্রাচীন ঐতিহ্যবাহী পুরী হোটেল, যার নামে মানে পুরীর নামেই যেই হোটেলের নামকরণ পুরী হোটেল, সেই হোটেল একটা বিশাল এলাকা জুড়ে। এবং এই হোটেল মানে রোডটার নামও পুরী হোটেল রোড কিন্তু জানো, নিচেই ওদের রেস্টুরেন্ট এবং 3টে উইংস মিলে ওদের হোটেলটা। এই হোটেলে আমি বহুবার থেকেছি, কিন্তু হ্যাঁ তখন তো আর ব্লগ করতাম না, তাই ব্লগে নিই। আবার যদি কখনো থাকি তো অবশ্যই শেয়ার করব, না থাকলেও নেক্সট টাইম শেয়ার করার চেষ্টা করব পুরী হোটেলের ওপর ডেডিকেটেড কোনো ভিডিও। পুরী হোটেলের এই যে পাশের রাস্তাগুলো দিয়ে 1 মিনিট 2 মিনিট কি তারও কমে, হাফ মিনিট ওয়াকিং ডিস্টেন্সেও প্রচুর হোটেল আছে, যেগুলো মানে খুব বেশ ভালো এবং ইকোনমি রেঞ্জের মধ্যেও পড়ে। এর পাশাপাশি পার্ক ভিউ, তারপরে এই যে সোনালী হোটেল, এটাও একটা শকুন্তলা হোটেল। সোনালী হোটেল তো একদম স্বর্গদ্বারে। শকুন্তলা হোটেল পেছনেই আছে শকুন্তলা ইন, যেটা দিয়ে সাইড সি ফেসিং হয়, ওদেরই সেম প্রপার্টি, তাই একবারে নামটা বলে দিলাম। তো এই ছিল পুরো এই স্ট্রেচের লম্বা একটা হোটেলের লিস্ট। পুরী বিচে এসে নামলাম। পুরোটা মানে ওদিকে একদম স্টেশনের রোড থেকে টার্ন নিয়ে যেখান থেকে হোটেলগুলো স্টার্ট হচ্ছে, ওখান থেকে শুরু করে লাইট হাউস বিচ পর্যন্ত বা তারপরেও একদম মোহনা পর্যন্ত সমস্ত হোটেলের একটা, যেগুলো সি ফেসিং মানে কোনো বাদ দিইনি আমি, সিরিয়াসলি সমস্ত হোটেলের একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করেছি। কেমন লাগলো জানিও, যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও জানিও। আর এছাড়া আমার পুরী ব্লগগুলো কেমন লাগছে, কেমন লাগলো সেগুলো জানিও। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা অন্যান্য ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলে ডেলি ব্লগ চ্যানেল, বাট প্রচুর ট্র্যাভেল করি, তো ট্র্যাভেল ব্লগও থাকে, আরও আসবে। তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন।